Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Dear friends, hope you are well. Alhamdulillah, I'm also fine. Thanks everybody for watching my videos. Our today's lesson is WH question in present perfect tense. অর্থাৎ present perfect tense এ কিভাবে WH question করতে হবে সেটা শিখব। আর আমাদের আগের দুইটা ভিডিওতে আমরা শিখেছিলাম কিভাবে present perfect tense এর ছোট ছোট বাক্য গঠন করতে হয় এবং সেই সাথে শিখেছিলাম কিভাবে বেসিক কোশ্চেন করতে হয়। অর্থাৎ present perfect tense এ কিভাবে বেসিক কোশ্চেন করতে হয় এবং বেসিক কোশ্চেনের অ্যানসার কিভাবে দিতে হয় সেটা অলরেডি আমরা শিখেছি। সো our today's lesson is WH question in present perfect. তো তার আগে আমরা আরেকটু ক্লিয়ার হয়ে নিব হোয়াট ইজ প্রেজেন্ট পারফেক্ট, যদি এর আগে আমি বলেছিলাম, তারপর আজকে আমি একটু রিভিউ করে দিচ্ছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে বোঝায় কাজটি শেষ বাট ফলাফলটি এখনো বিদ্যমান। যেমন আমি এখানে এসেছি, আমার আশাটা শেষ বাট আশার রেজাল্ট বা ফলাফলটা এখনো বিদ্যমান। আমি ভাত খেয়েছি অর্থাৎ খাওয়াটা শেষ, অর্থাৎ রিসেন্টলি সাম্প্রতিক খেলাম। এটা চিনার একটা সহজ উপায় হলো বাংলা ভার্বের অথবা বাংলা ক্রিয়ার সাথে ছ জাতীয় একটা উচ্চারণ থাকবে। যেমন সে ইংরেজি শিখেছে, আমরা বাড়ি গিয়েছি, তারা ফুটবল খেলেছে, তুমি একটি ছবি দেখেছো, সে এখানে এসেছে, আমি একটি চিঠি লিখেছি। এরকম ছ, ছি, ছ্যান এই ধরনের যে উচ্চারণগুলো যখনই আমরা পাবো বাংলায় বা বাংলা ভার্বের সাথে বা ক্রিয়ার সাথে, তখনই সহজে বুঝে নেব ইটস আ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা চেনার একটা সহজ উপায়। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে সাবজেক্টের সাথে হ্যাভ হ্যাজ থাকবে। অলওয়েজ কি থাকবে? হ্যাভ অথবা হ্যাজ। আর হ্যাভ কার সাথে হবে? কোন কোন পারসন বা সাবজেক্টের সাথে। হ্যাজ কোন কোন পারসনের সাথে হবে এটা আমরা আগেই আমি এক্সপ্লেইন করে দিয়েছি, আর এখানেও সুন্দর করে মেনশন করা আছে। তারপর আরেকবার বলে দিচ্ছি, থার্ড পারসন সিঙ্গুলারের সাথে হ্যাজ। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে তার সাথে হ্যাজ, আর বাকি সকল পারসনের সাথে হবে হচ্ছে হ্যাভ। তো কিভাবে গঠন করব মুভ টু দ্য লেসন। তার আগে সবাইকে রিকোয়েস্ট করব যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিছু ভিডিও সকলের কাছে শেয়ার করে দিব যেন সবাই সহজে অল্প সময়ে পাওয়ারফুল ইংরেজি শিখতে পারে। থ্যাংক ইউ। তাহলে আমরা জানি বেসিক কোশ্চেন, হ্যাভ আই লার্নড, আমি কি শিখেছি? হ্যাভ আই লার্নড, এটা একটা বেসিক কোশ্চেন। সাবজেক্টের সামনে আমরা হ্যাভ এবং এখানে ভার্ব থ্রি বসালেই বেসিক কোশ্চেন হয়ে যাচ্ছে। যেমন হ্যাভ ইউ লার্নড, তুমি কি শিখেছো? আর বেসিক কোশ্চেনের অ্যানসার কি হবে? ইয়েস অথবা নো। তাহলে যেহেতু এটা অ্যাফার্মেটিভ, অ্যানসারটা আমরা অবশ্যই ইয়েস দিয়ে দিব। যেমন হ্যাভ ইউ লার্নড, তুমি কি শিখেছো? হ্যাভ ইউ টেকেন ব্রেকফাস্ট, তুমি কি নাস্তা করেছো? তাহলে অ্যানসার কি হবে? হ্যাভ ইউ টেকেন ব্রেকফাস্ট? ইয়েস আই হ্যাভটা তখন এখানে চলে আসবে। ইয়েস আই হ্যাভ টেকেন ব্রেকফাস্ট। হ্যাভ ইউ লার্নড ইংলিশ? ইয়েস আইভ লার্নড ইংলিশ। হ্যাভ ইউ অ্যাপ্লাইড ফর এ জব? ইয়েস আইভ অ্যাপ্লাইড ফর এ জব। এগুলো হচ্ছে আমাদের বেসিক কোশ্চেন। আর বেসিক কোশ্চেনের সামনে WH ওয়ার্ডস বসিয়ে দিলেই সেটা WH কোশ্চেন হয়ে যাবে। ইটস দ্য ইজিয়েস্ট রুল। ইটস দ্য ইজিয়েস্ট রুল, উই ক্যান ফলো দিস ভেরি ইজিলি। কি শিখলাম আমরা? বেসিক কোশ্চেনের সামনে WH ওয়ার্ডস বসিয়ে দিলেই সেটা কি হবে? WH কোশ্চেন। যেমন হোয়াট হ্যাভ আই লার্নড, হোয়াট হ্যাভ আই লার্নড, আমি কি শিখেছি। হোয়াট হ্যাভ ইউ লার্নড, তুমি কি শিখেছো। হোয়াট হ্যাভ মিনা এন্ড রাজু লার্নড, মিনা এবং রাজু কি শিখেছে। আর বাকি এগুলোর সাথে হ্যাজ হবে। তাহলে হোয়াট হ্যাজ হি লার্নড, সে কি শিখেছে। হোয়াট হ্যাজ শি লার্নড, সে কি শিখেছে। হোয়াট হ্যাজ মিনা লার্নড, মিনা কি শিখেছে। এভাবে আমরা প্রত্যেকটা পারসন বা সাবজেক্টের সাথে দ্রুত প্র্যাকটিস করব টু ইনক্রিজ আওয়ার ফ্লুয়েন্সি। থ্যাংক ইউ। নাও অ্যানসার, হোয়াট হ্যাভ আই learned, what have I learned? Suppose you've learned English, you have learned computer, you have learned like this something. What have you learned? I have learned English. What have they learned? They have learned English. What has she learned? She has learned English. What has Mina learned? Mina has learned English. Thank you. আমরা হোয়াটের জন্য আরেকটা एग्जांपल নিতে পারি টু বি মোর ক্লিয়ার, আরো ক্লিয়ারলি শেখার জন্য। হোয়াট হ্যাভ আই টেকেন ফর ব্রেকফাস্ট, আমি নাস্তার জন্য কি খেয়েছি। হোয়াট হ্যাভ ইউ টেকেন ফর ব্রেকফাস্ট, তুমি নাস্তার জন্য কি খেয়েছো। হোয়াট হ্যাভ মিনা এন্ড রাজু টেকেন ফর ব্রেকফাস্ট, মিনা এবং রাজু নাস্তার জন্য কি খেয়েছে। হোয়াট হ্যাজ শি টেকেন ফর ব্রেকফাস্ট, সে নাস্তার জন্য কি খেয়েছে। নাও উই ক্যান অ্যানসার अगेन, হোয়াট হ্যাভ ইউ টেকেন ফর ব্রেকফাস্ট। সাপোজ আই হ্যাভ টেকেন ব্রেড এন্ড বানানা ফর মাই ব্রেকফাস্ট। হোয়াট
have they taken for breakfast? They've taken egg and parota for breakfast. What has she taken for breakfast? Suppose she has taken egg and parota for breakfast. What has Mina taken for breakfast? Mina has taken bread and jelly for breakfast. By this way we can practice. I think the question of what is clear, right? What is question আমরা already শিখে ফেললাম না when দিয়ে আমরা টাইম জানতে চাইবো। Suppose when have I applied for a job? আমি কখন একটা চাকরির জন্য আবেদন করেছি। When have you applied for a job? তুমি কখন চাকরির জন্য আবেদন করেছো? When have they applied for a job? তারা কখন চাকরির জন্য অ্যাপ্লাই করেছে। When has she applied for a job? সে কখন চাকরির জন্য আবেদন করেছে। When has Mina applied for a job? মিনা কখন চাকরির জন্য আবেদন করেছে। Now we can answer just we mention a time. Suppose recently বলতে পারি আমরা সম্প্রতি। So when have I applied? When have I applied for a job? Answer. Suppose you have applied for a job recently. সম্প্রতি। When have you applied for a job? Suppose I've applied for a job recently. When has she applied for a job? She's applied for a job recently. When has he applied for a job? He's applied for a job recently. Next, please. We can take one more question for when. When have I received the mail? আমি কখন মেইলটি পেয়েছি বা গ্রহণ করেছি। When have you received the mail? তুমি কখন মেইলটি গ্রহণ করেছো। When has he received the mail? সে কখন মেইলটি গ্রহণ করেছে। When has Mina received the mail? মিনা কখন মেইলটি গ্রহণ করেছে। Answer please. When have you received the mail? Suppose I've received the mail today's morning, or I've received the mail right now. When have they received the mail? They've received the mail today. When has she received the mail? She has received the mail right now. When has Mina received the mail? Mina has received the mail right now. মানে এই মাত্র just receive করাটা শেষ হলো, right? Next. Where? One more question with where. Where is used to know the place? স্থান জানার জন্য। যেমন where have I met him? আমি তার সাথে কোথায় সাক্ষাৎ করেছি। Where have you met him? তুমি তার সাথে কোথায় সাক্ষাৎ করেছো। মূল ভার্বটা meet মানে সাক্ষাৎ করা, এটা past এবং past participle met. তো where has he met him? সে কখন তার সাথে দেখা করেছে। When has Mina met him? মিনা কখন তার সাথে দেখা করেছে। Answer please. Where have I met him? আমি কোথায় তার সাথে দেখা করেছি। তাহলে অ্যানসারটা কি হবে। When have I met him? Suppose I've met him at office. Where have you met him? I've met him at school. Where have they met him? They've met him at home. Where has she met him? She has met him at office. Where has Mina met him? Mina has met him at school. Thank you. Next please. Where? One more question with where. Where have I celebrated the program? আমি কোথায় অনুষ্ঠানটি উদযাপন করেছি। Where have you celebrated the program? তুমি কোথায় অনুষ্ঠানটি উদযাপন করেছো। Where has she celebrated the program? সে কোথায় অনুষ্ঠানটি উদযাপন করেছে। Answer please. Where have you celebrated the program? Suppose I've celebrated the program at my home. Where have they celebrated the program? They've celebrated the program at their school. Where has she celebrated the program? She has celebrated the program at university. Where has Mina celebrated the program? Mina has celebrated the program at his college. By this way you can answer. Thank you very much for your long time patience.
no more now. Thanks again. Please keep in touch with me to be a good speaker within a short time. Thanks a lot.